কাজ করলাম এখন। তো এটা কি কি সমস্যা ছিল আপু? এটা ওভারহিটিং এর প্রবলেম ছিল, আর হলো নেটওয়ার্ক পাইতো না, আর হলো নেট চলতো না। আপু তো স্যাটিসফাই মোটামুটি, বসে থেকে নিয়ে গেছেন না? সেট কিন্তু ডেট হয় না আপনার, এই রিস্ক নেওয়া ছিল না আপনার? হ্যাঁ ছিল। কাজটা করতেছি আমরা, এর একটা স্টোরেজ চেঞ্জ। মডেলটা হচ্ছে Redmi Note 5 Pro। এই সেটটা বিভিন্ন জায়গায় ঘুরে আসছে, এই সেটটা আমরা এখন স্টোরেজটা চেঞ্জ করে সেটটা কাস্টমারকে ডান করে দিয়ে দেবো। মানে অনেক জায়গায় ঘুরে আসছে বাট ওটা সমাধান হয় না, সমাধান হয়নি। তো আমরা বর্তমানে মোতালি প্লাজায় আছি। মোতালি প্লাজায় আইফিক্স ফার্স্টে প্রায় 14টার মতো আউটলেট আছে, যেখানে আপনারা যে কোনো মোবাইলের যে কোনো সমস্যার সমাধান খুব ইজিলি করতে পারবেন। আমরা বর্তমানে আছি মোতালি প্লাজা লেভেল 1, শপ নাম্বার হচ্ছে 207 208। আপনার পিছনে যে স্কেলেটর ওদিক দিয়ে উঠলে হাতের ডানে হচ্ছে এই শপটা পড়বে। তো এই সব বর্তমানে একটু খালি আছে, এই জন্য এটার ভিডিওটা করতেছে, বাকি সবগুলারই প্রচুর ভিড়। আর এখানে দেখেন কাস্টমাররা কিন্তু বসে থেকে কাজ করে নিয়ে যেতে পারতেছে, এটা অনেক বড় একটা সুবিধা। আর এই পাশে মূলত তারা আইফোনের কাজ করে, আর এদিকে হচ্ছে অ্যান্ড্রয়েডের কাজ করে। তো আমরা এখানে বর্তমানে কি কি কাজ হচ্ছে টুকটাক একটু আপনাদের জানিয়ে দেব, আর এর বাইরে আপনাদের যে কোনো কাজই হোক সেটা কিন্তু করতে পারবে। আর আজকের ভিডিওতে হেল্প করবো হচ্ছে আমাদের শ্রদ্ধ ভাই রাকিব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই কি কাজ করতেছেন আপনি? আমি একটা স্যামসাং M02 এর সিপিইউ রিভলিং করতেছি। আচ্ছা আচ্ছা, তো এটার সমস্যাটা কিভাবে হয় বা মানুষ কিভাবে বুঝতে পারে যে সিপিইউর সমস্যা? সমস্যাটা হয় এখনের যে আপডেট ইস্যুগুলো আছে, এই আপডেট থেকে বেশি হয়। আচ্ছা, মানুষ কি বুঝতে পারে প্রথমে যে এটা আপনার সিপিইউর সমস্যা? সিপিইউ সমস্যা দেখা গেছে কি, যারা আপনার এই ব্রাউজিং গেমিং এগুলো বেশি করে, তারা কি অল্প অল্প কিছু লোক বুঝতে পারে যে আসলে আমার সিপিইউ প্রবলেম হয়েছে। আর যারা বোঝে না তাদের প্রাইমারি কি বোঝে? তারা প্রাইমারি বুঝে যে আমার ফোনটা অফ হয়ে গেছে, হঠাৎ করে অফ হয়ে গেছে। হঠাৎ করে অফ হয়ে গেছে। আচ্ছা, অফ হওয়ার পরে পরে ভাবে যে এটা মানে ব্যাটারির সমস্যা, ব্যাটারি সমস্যা, চার্জ হচ্ছে না, এই সেই করে নিয়ে আসে। পরে আমরা আমাদের মেশিনে আমরা সেন্স দেখে, হচ্ছে মেশিন, হ্যাঁ এই মেশিনে সেন্স দেখে তারপরে নির্ণয় করি আসলে যে এটা সিপিইউ সমস্যা না, পাওয়ার এসি না, চার্জিং এসি, এগুলো ফাইন্ড আউট করে আমরা তারপরে কাজ করে দিই। আচ্ছা, এমনও তো হতে পারে যেটা হয়তো বা পাওয়ার ইস্যু হতে পারে, হ্যাঁ, আবার এমন হতে পারে ব্যাটারি ইস্যু হতে পারে। অবশ্যই হয়। এটা হচ্ছে আপনার এই মেশিন দ্বারা আপনারা নির্ণয় করেন, ওই অনুযায়ী হচ্ছে আপনারা সেটা ঠিক করে দেন। ঠিক করে দিই। তো এখন যে সেটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটালি সিপিইউ প্রবলেম। সিপিইউ প্রবলেম। আচ্ছা, এটা কত নাগাদ সময় আপনি করে কমপ্লিট করতে পারবেন? আমি এটা 1 ঘন্টা নাগাদ লাগবে এটা কাজটা ইনশাআল্লাহ কমপ্লিট করতে। আর সিপিইউ সমস্যাগুলো কি ভাই মোটামুটি সব সেটেই হয় না সিলেক্টিভ কিছু সেটে আছে বেশি হয়? সবগুলা এখন হতে পারে না, সব ফোনেই হয়, সব ফোনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সিপিইউ সমস্যা থেকে বাঁচতে কি করা যায়, মানে যাতে কম হয় বা না হয় এরকম? ফোন চালাতে গেলে সিপিইউতে যখন ব্রাউজিং গেমিং করবে, ওভারঅল মানে বেশি আর কি কার্যক্রম হলে তখন এই সমস্যাটা হয়ে থাকে। আচ্ছা, এর বাইরে ভাই আপনি মূলত আর কি কি কাজ করেন, মানে বা আপনার কি কাজ আসে? হ্যাঁ, এর বাইরে আমরা মাদারবোর্ড জনিত যত সকল সমস্যা আছে এগুলো আমরা সমাধান করে যে কোনো সেট? হ্যাঁ, যে কোনো সেট আর যে কোনো সমস্যা মাদারবোর্ড? হ্যাঁ, মাদারবোর্ড ইস্যু। সর্বোচ্চ কত সময় লাগে আপনাদের কমপ্লিট করতে? আমরা 1 ঘন্টা, মানে এখানে বৈশা থেকে নিয়ে যেতে পারবেন? 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আর এখানে কিন্তু যেটা বললাম এখানে কিন্তু আপনার ওয়েটিং জোন আছে, আপনি চাইলে আপনার কাজ দেখে এখানে বসে থেকে নিতে পারবেন। বসে থেকে নিতে পারবেন। আর পার্সের যে বিষয়টা ভাই, কোনো পার্স পাতি লাগলে সেটা কি আপনাদের কাছে আছে না ওনাদের দিতে হয়? না, অবশ্যই আমাদের কোম্পানিতে পার্স আছে। আমরা এখানে বসে আমরা অর্ডার করলে আমাদের কোম্পানি 2 মিনিটের ভিতরে আইনা দিয়ে যায়। দিয়ে গেলে আমরা কাস্টমারকে এই পার্সটা আমরা হাতে দিই। হাতে দেওয়ার পরে ওনাকে বলি যে আপনি জিনিসটাকে ইউজ করেন, ইউজ করার পরে যদি উনি বেটার মনে করে তারপর আমরা এই প্রোডাক্টটা ওনার হাতে দিই। আর না হলে নেওয়া দরকার না, নেওয়া দরকার। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, এবং আপনাদের কোনো হ্যাসেল করতে হচ্ছে না। আপনি জাস্ট আসতেছেন, পার্সোনাল টেনশন নাই, সব টেনশন হচ্ছে ভাইয়াদের। হ্যাঁ ভাই। আচ্ছা, আর এর বাইরে ভাই নরমালি মানে এখন বর্তমানে কি কাজগুলো বেশি আসতেছে, মানে কাজের যদি ধরন বলেন? এই কাজের ধরন বলতে দেখা গেছে একটা ফোন, এই যে দেখেন এটা হলো Note 10 Pro Max, ফোনটা ফুললি রানিং।
আচ্ছা। ক্যামেরা আসে না, স্পিকার নাই, এই সমস্যা। তারপরে আদারওয়াইজ আরো সমস্যা থাকে, নেটওয়ার্ক থাকে না, এরকম ইস্যু থাকে। যেমন এখন তো আপনার আপডেট দিলে অনেক সময় ক্যামেরা চলে যাচ্ছে, হ্যাঁ সেটা আপনারা করে দিতে পারবেন। অবশ্যই। আচ্ছা, আর সফটওয়্যার রিলেটেড কাজ এখানে হয় না, বাট আপনাদের অন্য আউটলেট? আমাদের এই আউটলেটে হয় অন্য সেকশন। আচ্ছা, অন্য সেকশন হচ্ছে আর কি হয়। আচ্ছা, তো এখানে শফিউর রহমান ভাইয়া আছেন, তো এখানে কিন্তু উনি বেশ কয়েকটা কাজ একসাথে করতেছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়া আসার পর দেখতেছে রানিং কাজ করতে আছেন, কোনো গ্যাপ নেই। এখানে অলওয়েজ টাইম কাজ চলতেই থাকে এবং এই টেবিলে কাজ আসে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এখন যে কাজটা করতেছি আমরা, এর একটা স্টোরেজ চেঞ্জ। মডেলটা হচ্ছে Redmi Note 5 Pro। এই সেটটা বিভিন্ন জায়গায় ঘুরে আসছে, এই সেটটা আমরা এখন স্টোরেজটা চেঞ্জ করে সেটটা কাস্টমারকে ডান করে দিয়ে দেবো। মানে অনেক জায়গায় ঘুরে আসছে, বাট ওটা সমাধান হয় না, সমাধান হয়নি। আচ্ছা, তো আমরা আমাদের ডিভাইসের মাধ্যমে চেক করে দেখলাম যে এর স্টোরেজটা ড্যামেজ। তো সেই ক্ষেত্রে আমরা স্টোরেজটা এখন নতুন একটা স্টোরেজ লাগাই দিচ্ছি। এটা 32 জিবি ছিল, 32 জিবি আমরা লাগাচ্ছি। যদি সে চায় আপডেট করবে 128 জিবি পর্যন্ত, আমার কাছে সাপোর্ট আছে, 128 জিবি পর্যন্ত আমরা করে দিতে পারবো। আচ্ছা, তো এখন সেই কাস্টমার 32 জিবি লাগাবে, আমরা 32 জিবি দিয়ে তার মানে হচ্ছে রম যদি কেউ চেঞ্জ করতে চায় সেটা আপনার এখানে করতে আমার পারবেন? এখানে চেঞ্জ করে দেওয়া সম্ভব। আচ্ছা, এটা করছি Redmi 6A, অনেক পুরাতন মডেল, তারপরও 16 জিবি থেকে কাস্টমার 32 জিবি করে নিচ্ছে। অলরেডি আমরা কাজ করতেছি, কাজ অলরেডি রানিং আছে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখন তো ধরেন জায়গার স্বল্পতা হয়, মানুষ ছবি তোলে বা গেম নামায়, তখন তো আগের সেটগুলোতে স্টোরেজ ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। তো সেই সকল সমস্যার সমাধান কিন্তু ভাই করে দিচ্ছে। ভাই যদি আমি একটু জিজ্ঞেস করি, এটার কস্টিংটা কেমন হতে পারে? আমরা 32 জিবি গুলো নিয়ে 2000 টাকা। আচ্ছা, এটা কি যে কোনো সেটের জন্য না শুধু পার্টিকুলার? অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের জন্য এটা সম্ভব। আচ্ছা, RAM চেঞ্জ করা যায়, রোমও চেঞ্জ। আর 64 জিবি করলে? 64 জিবি গুলো 2500 টাকা। তাহলে 64 মনে করলে ভালো। 64 জিবি করলেই ভালো। আচ্ছা আচ্ছা, আর 128 জিবি এর উপর আর কতটুকু হতে পারে? 3500 টাকা 128 জিবি। আর সর্বোচ্চ কত হতে পারে আপনার এখানে? সর্বোচ্চ 108 জিবি হলে যদি আমার থেকে নেয় তাহলে 3500 টাকা রাখবো, আমরা কাজ সব করে দেবো। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে কত সময়ের মধ্যে হতে পারে ভাই? 1 ঘন্টা 20 মিনিট এখানে বসে থেকে করে নিতে পারে? সে করে নিতে হবে। আচ্ছা, ওইটা লাগানোর পর কি সেটা অন্য কোনো সমস্যা হয়? কোনো সমস্যা এফেক্ট করবে না কোনো সমস্যা? সেক্ষেত্রে আমাদের 1 মাসের ওয়ারেন্টি আছে। আচ্ছা, দেন তারপর যদি প্রবলেম করে, আমরা 1 মাসের মধ্যে যদি প্রবলেম হয় ক্যাশব্যাক, টোটালি ক্যাশব্যাক? টোটালি ক্যাশব্যাক। এখন আরেকটা কাজ করব আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে মডেল কতটা, A23। এই সেটটা ওভারহিটিং এবং সিম পায় না এবং নেটওয়ার্ক পায় না, একটা সিম পায় একটা সিম পায় না, এবং এটা হচ্ছে ওভারহিটিং হয়ে আছে। এই কাজটাও আমরা এখন করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এটা কিন্তু অনেক বড় একটা কাজ, মানে একটার ভিতরে অনেকগুলো কাজ। ওভারহিটিং, সিমে কাজ করতেছে না, নেটওয়ার্ক সমস্যা, ঠিক না ভাই? জি। এখন যেটা কাজ করতেছে, এটা স্টোরেজ, যেহেতু আমরা কাজ করতেছি, স্টোরেজের ফাইল অলরেডি রাইট হচ্ছে আমাদের এখানে স্টোরেজ চেঞ্জ করার জন্য আমাদের ডিভাইসের মাধ্যমে আর কি। তো ভাইয়ের কাজ দেখে মনে হচ্ছে ভাই অনেক এক্সপার্ট। ঠান্ডা করতেছি এখন। আচ্ছা, যেহেতু হিটিং দিয়ে লাগাইছি, এখন এটা চেক দেব, দেওয়ার পরে ফাইল দেব আমরা। এখন আমরা প্রসেসরে কাজ করব। এটা হলো স্যামসাং A23। মাদারবোর্ডে জায়গাটা ক্লিন করে নেব সুন্দরভাবে। তুলাতে কেন করতেছেন রে বলেন? কেন আমরা ক্লিন করতেছি মাদারবোর্ডটা। আসলে এই কাজটা করার শুরুতে সুন্দরভাবে ক্লিন না করলে কাজটা পারফেক্টলি হওয়ার সম্ভাবনা খুবই কম। সুন্দর করে ক্লিন করতে হবে, আশা করি কাজটা হয়ে যাবে। আমরা সিপিইউটা লাগাচ্ছি। হ্যাঁ, এখন আমরা লাগাইতেছি সেটআপে, দেখা যাক ইনশাআল্লাহ। সেটা ডেড ডিস্ক নিয়ে আমরা কাজ করেছিলাম, ইনশাআল্লাহ সেটা ডেড হয় নাই। মাশাআল্লাহ ভাই, আমরা কিন্তু একবার আমি নিজে বসে থাকা কিন্তু স্টার্ট করলাম। আমাদের সব মিলে হয়তো বা 10-15-12 মিনিটের মতো সময় লাগছে না, এরকমের মতো হয়ে গেছে। সো আপনারাও কিন্তু এইরকম বসে থেকে কাজ করে নিতে পারেন। পুরো এই সেটটা আমরা কাজ করলাম এখন। তো এটা কি কি সমস্যা ছিল আপু? এটা ওভারহিটিং এর প্রবলেম ছিল, আর হলো নেটওয়ার্ক পাইতো না, আর হলো নেট চলতো না। নেট চলতো না। আপনি একটু ট্রাই করে দেখেন নেটটা চলে কিনা। তো আমরা কিন্তু এখন লাইভে দেখতে পাচ্ছি। একটু আগে এইটার জন্য আমরা বসেছিলাম কাজটা কমপ্লিট করার জন্য। এর মধ্যে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব চলে আসছেন।
আপু তো স্যাটিসফাই মোটামুটি, বসে থেকে নিয়ে গেছেন না? সেট কিন্তু ডেট হয় না আপনার, ডেট রিস্ক নেওয়া ছিল না আপনার? হ্যাঁ ছিল।